৪ নং পাচুপুর ইউনিয়ন পরিষদ ও সাহেবগঞ্জ বাজার এলাকার দোকান মালিক সমিতির উদ্যোগে কবরবাসীর মাগফিরাত কামনায় তাফসিরুল কোরআন ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। নওগাঁ প্রতিনিধি জানান, গত শুক্রবার বাদ আসর সাহেবগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মাহফিলের আয়োজন করে। মাহফিলের সভাপতিত্ব করেন ৪ নং পাচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাংবাদিক মোহাম্মদ খবিরুল ইসলাম। মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ৪ নং পাচুপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও সাহেবগঞ্জ বাজার দোকান মালিক সমিতির সদস্যগণ, ইমাম ও আলেমগণ। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামাল হোসেন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ গুড়নই সিনিয়র মাদ্রাসা আত্রাই বাংলাদেশ মাজসিমুল মুফাসসিরিন গাইবান্ধা হযরত মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাবুদ্দিন। দ্বিতীয় বক্তা ছিলেন মাওলানা আসাদুজ্জামান নুরি নাটোর। তৃতীয় বক্তা মাওলানা আব্দুল বাকি পেশ ইমাম, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ সাহেবগঞ্জ। প্রধান বক্তা তার আলোচনায় বলেন, কিছু অশিক্ষিত লোকেরা বলে আলেমদের আবার কিসের রাজনীতি, তারা মানুষ মরে গেলে খতম আর মিলাদ পড়বে, এটাই শুধু আলেমদের কাজ। প্রধান বক্তা আরও বলেন, আলেমরা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে রাজনীতি শিখেছেন, কারণ ওনাকে আল্লাহ রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছিলেন। সুলাইমানকে তো পৃথিবীর বাদশাহ বানিয়েছিলেন, তাই আলেমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া রাজনীতি করবে, এটা তাদের অধিকার। এ সময় এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিগণ উপস্থিত ছিলেন। ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সে সময় যতটুকু আমরা শিক্ষা অর্জন করেছি, এরপরে কিন্তু আমাদের কাছে আর সেভাবে কিন্তু কোরআন হাদিস সম্পর্কে আপনার জানার করার কোনো সময় নেই। ওনারা কিন্তু আল্লাহ দয়া পেয়ে গেছে। আমাদের অন্য ধর্মের যে মানুষগুলো রয়েছে, তিনারা কিন্তু আল্লাহ দয়া পেয়ে গেছে, অর্থাৎ আল্লাহ রাহমান গুণটা প্রাপ্তি পেয়েছে। পৃথিবীতে 18,000 মাখলুকাত, প্রত্যেকটা জীব বা 18,000 মাখলুকাত আল্লাহ রাহমান গুণটা পেয়েছে। সর্বশেষ গ্রন্থ হল আল কোরআন, আর এই কোরআন মানব জাতিকে সত্যের পথে নির্দেশনা একমাত্র পথ হিসাবে বিদ্যমান থাকবে। কোরআনের অপরস্থায়ী ও গভীর জ্ঞানভাণ্ডার নিশ্চিতভাবে প্রমাণ করে যে একথা মহান আল্লাহ।